হাই, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিবডি ইজ গুড। অ্যাকচুয়ালি আজ আমি ফেসবুকের স্টোরি বলবো যে ফেসবুক কিভাবে আজ এত বিলিয়ন ডলারের কোম্পানি হলো, বা ফেসবুক কবে এসেছিল। চলো স্টার্ট করা যাক, বেশি টাইম নষ্ট না করে। অ্যাকচুয়ালি ফেসবুকের হিস্ট্রি এটা হচ্ছে 2003 সালে মার্ক জুকেনবার্গ, ফেসবুকের যে ফাউন্ডার হচ্ছে মার্ক জুকেনবার্গ। উনি প্রথমে ওই স্কুলে থেকে কিছু আইডি, যেমন তুমি স্কুলে যাও, স্কুলে গেলে বিভিন্ন ছেলের থেকে তার ডকুমেন্টস সব কিছু ছবি তুলে নাও বা দেখে নাও, তোমার আনন্দ লাগে। সেরকম কয়েকশো ছেলের এরকম তাদের যে ফ্রেন্ডের ছবি নিয়ে ও একটা ওয়েবসাইট বানিয়েছিল যেটাকে বলে ফেস ম্যাচ। তাদের ছবিগুলো সব পোস্ট করে দিয়েছিল ওখানে, যে কম্পেয়ার করে দিয়েছিল ছেলে মেয়ের ফেস ম্যাচ কম্পেয়ার করা হয়েছিল, দিয়ে সেখানে পোস্ট করা হয়েছিল। এবং সেই 2003 সালেই সেই সামান্য ওয়েবসাইটেই 1 ঘন্টার মধ্যে 22,500 জন ভিউ করে। তখন মার্ক জুকেনবার্গের মাথায় আইডিয়া আসে, ভাই এখান থেকে তো কিছু এগানো যেতেই পারে, কারণ মানুষ ফিউচারে ইমেজের উপর নির্ভর করছে। যদিও এখন ভিডিও হয়ে গেছে, আমি 2003 সালের কথা বলছি। তো 2003 সালে মানুষ তখন ইমেজের দিকে যাচ্ছে, তো ইমেজ তোলার প্রবণতা বাড়ছে। তো তখন ধীরে ধীরে সেই ফেস ম্যাচটাকে ধীরে ধীরে আপগ্রেড করতে করতে যে দা ফেসবুক এলো, দা ফেসবুক 2006 সালে সেপ্টেম্বর মাসে মার্ক জুকেনবার্গ দা ফেসবুক লঞ্চ করে দিল। তার মাঝখানে অনেক স্টোরি আছে, তার মাঝখানে তার কয়েকজন বন্ধু মিলে পুরো তারা নিজেরাই কোডিং করেছে। তার বন্ধুগুলোর নাম আমি লিখে রেখেছি, আমার মনে থাকে না। ইডার ইও সার্ভিন, জাস্টিন মস্কোভিচ অ্যান্ড অ্যাড্রিউ, দেখে নেবেন, আমি সাইডে নাম দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই কয়েকজন বন্ধু মিলে কোডিং করতে করতে, ওরা কলেজে পড়ে কোডিং করতে করতে ফেসবুক বানিয়ে দিয়েছে। তো এবার মাথায় প্রশ্ন আছে যে তারা কোডিং করে নিজেরই ফেসবুক এত বড় হয়ে গেল। হ্যাঁ, এবার ফেসবুক বানানোর পর যে তাদের আইডিয়াটা কোথায় এলো, যে সেই ফেস ম্যাচ থেকে নিয়ে এসে যে এত বড় কোম্পানি হবে, এত বড় স্টার্টআপ হবে। আমি পরে বলবো যে ফেসবুক কিভাবে ইনকাম করে, বা ফেসবুকের ভ্যালুয়েশন বর্তমানে কত, বা ফেসবুক অ্যাডভার্টাইজ কীভাবে দেখায়, আমি সেগুলো সব কিছু বলবো। জাস্ট অপেক্ষা করুন, কেননা এটা আপনাদের ভালোর জন্য। আপনি কিছু জানলে আমিও কিছু জানতে পারবো। এবার চলো, সবথেকে বড় ব্যাপার, ওর 3 জন বন্ধু যখন কোডিং করতে থাকে, তো মার্ক জুকেনবার্গের মাথায় আইডিয়া আসে যে আমরা কোডিং তো করছি, সব কিছু পাচ্ছি, এখানে লোগও বাড়ছে, তবে আমাদের হোস্টিং মানে সাপোজ তুমি তো যেখানে ছবি রাখছো সেখানে স্পেস দরকার, স্টোরেজ দরকার। সেই স্টোরেজটাতে ওয়েবসাইটে হোস্টিং দরকার, হোস্টিংয়ের জন্য পয়সা দরকার। তো মার্ক জুকেনবার্গ বলছে আমি এবার ফান্ডিং উঠাবো। তো 2005 সালে প্রথম ওরা ফান্ডিং, অ্যাঞ্জেল ইনভেস্টার থেকে ওরা $5 মিলিয়ন ফান্ডিং পায়। তখন তাদের প্রায় 1 লক্ষর উপর কনজিউমার হয়ে গেছিলো, পুরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছিলো তাদের দেশের মধ্যে। তো পরপর ফান্ডিং পেতে 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 প্রথম ফান্ডিং $500 মিলিয়ন পায়। মাইক্রোসফট থেকে $240 মিলিয়ন। আমি ওদের ফান্ডিং লিস্টটা দিয়ে দিচ্ছি, আমার কমপ্লিটলি মনে নেই, ফান্ডিং লিস্টটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। যখন ফান্ডিং পেতে থাকে তখন 2017 সালে ইয়াহু ফেসবুককে কিনবে, বলে যে ভাই আমি তোমাকে কিনে নেবো, আমি তোমাকে $2 বিলিয়ন দিয়েছি। তখন ফেসবুক নিজে থেকেই জানিয়ে দেয় যে আমাদের ভ্যালুয়েশন $8 বিলিয়ন, আই উইল নট সেল এনিওয়ান। মার্ক জুকেনবার্গ প্রথমেই বলে দিয়েছিল যে আমি এই বিজনেসটাকে পুরো গ্লোবালি দান করব। এবং 2008 থেকে 2017 মধ্যে এই যে স্টেপটা, তারা এতটা নিজেদের ইমপ্রুভমেন্ট করিয়েছে, তা ধীরে ধীরে ফেমাস হতে লেগেছে। এবং 2017 সালেও তারা টিয়াহুকে সমস্ত কি টপকে বেরিয়ে গেছে, তাদের ভ্যালুয়েশন অনেকটাই এগিয়ে গেছিলো। এবার 2017 পর থেকে তারা 3 ডবল আপডেট হতে থাকে। তারা ভাবতে থাকে যে তারা ধীরে ধীরে কোম্পানিটাকে এত জায়ান্ট করবে যে তার সঙ্গে কম্পিটিটিভ কেউ করতে পারবে না। তাই ধীরে ধীরে তারা ইনস্টাগ্রাম কেনা আরম্ভ করলো, যে সে ভাবলো যে ইনস্টাগ্রাম ফিউচারে একটা বড় ইমেজ প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, কারণ মানুষ ফেসবুকে ভিডিও ছাড়বে, ফেসবুকে ডাটা ছাড়বে, ইনস্টাগ্রামে ফটো ছাড়বে। তো সেই ভেবে সে ইনস্টাগ্রাম কিনেছিল, কিন্তু বর্তমানে ইনস্টাগ্রাম ফেসবুককে পের করে দেবে। ইনস্টাগ্রামের যে পরিমাণ ডাটা, যে পরিমাণ লোক ইমেজ ভিডিও ছাড়ছে, সেকেন্ড তারা $1 বিলিয়ন দিয়ে ইনস্টাগ্রাম কিনেছিল। দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপ, ওরা কিনেছিল $19 বিলিয়ন দিয়ে। $19 বিলিয়ন দিয়ে হোয়াটসঅ্যাপ কিনেছিল। কেন? হোয়াটসঅ্যাপ দেখেছিল যে ওদের মার্কেট পুরো দখল করে নিচ্ছে, যে মেসেঞ্জার প্ল্যাটফর্ম, যা মেসেজিং প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ জায়েন্ট হয়ে আছে। তো যেহেতু গুগল কিনে দেবে, সেই ভয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপকে $19 বিলিয়ন দিয়ে কিনেছিল। এবং অকুলাস ভিআর ও $2 বিলিয়ন দিয়ে কিনেছিল। ভাই যেখানে বিলিয়ন ডলার, তবে ফেসবুকের ভ্যালুয়েশন কত? ফেসবুকের বর্তমান ভ্যালুয়েশন $523 বিলিয়ন।
ঠিক আছে। যে কোম্পানি একজন ছেলে স্টার্ট করেছিল 2-3 জন বন্ধু মিলে, সেই কোম্পানি যদি আজ 1 ট্রিলিয়নে চলে যেতে পারে, তবে আপনি কেন পারবেন না? তবে আপনি কেন ভাবছেন যে এখানে আটকে থাকবেন? যত ইউনিকর্ন স্টার্ট আপ দেখো ওয়ার্ল্ডের মধ্যে, সব থেকে স্টার্টিং টু গ্রোয়িং এবং তাড়াতাড়ি গ্রো করেছে বলতে গেলে ফেসবুক। কেননা যে কোম্পানি 2003 সালে স্টার্ট করে 2021-এ ওদের ভ্যালুয়েশন $523 বিলিয়ন হয়ে গেছে, মতলব পেরিয়ে যাবে, মানে $500 ট্রিলিয়ন হয়ে গেছে। তবে আর 1 বছরে 500 বিলিয়ন কোনো ব্যাপারই নয়। এবার ওদের ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান হচ্ছে ওদের কোম্পানির নাম চেঞ্জ করে মিটা হয়েছে, মিটা ভার্সান। তো ওরা অটোমেটিক্যালি দেখেছে গেম সেক্টরে চান্স আছে। তো 2018 সালে ওরা ভেবেছিল যে গেমিং সেক্টরে আমরা সম্পূর্ণরূপে আমরা যেতে পারি। তো তারা অকুলার ভিআর বলে একটা কোম্পানি কিনেছিল, যারা ভিআর বানায়। ভিআর মানে তোমার চোখে যখন লাগিয়ে দেওয়া হবে, তার ভিতরে যদি গেম ভিডিও চলে, তুমি সেই দুনিয়ায় চলে যাবে, তোমার চোখের মধ্যেই থাকবে, জাস্ট লাগানো থাকবে। আমি নিশ্চয়ই ভিডিও চালাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার সেই কোম্পানিকে কিনে তাকে ডেভেলপমেন্ট করতে থাকে। এবার মিটা বানানোর কারণটা কি? বর্তমানে ফেসবুকের নাম চেঞ্জ হয়ে মিটা হয়েছে, কেননা সে কোনো ভয় বানায়নি যে বিভিন্ন কেস চলছে, ফেসবুক ডাটা চুরি করছে, এটা তো চলতে থাকে, এটা বড় ব্যাপার নয়। তাদের প্ল্যান হচ্ছে যে ফিউচারে মিটা ভার্সন মানে সাপোজ ফেসবুক তো শুধু থাকবে না, ফেসবুক হচ্ছে পেরেন্ট কোম্পানি ছিল, বাট একে মিটাকে পেরেন্ট কোম্পানি করে তার সাইডে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অকুপ্লাস ভিআর অ্যান্ড লাইভরেল, থার্সডে, বিভিন্ন রকম কোম্পানি। মিটা হচ্ছে একটা ব্র্যান্ড করে দিয়েছে যে পেরেন্ট। যেমন গুগলের পেরেন্ট কোম্পানি কি? আলফাবেট। মাইক্রোসফটের পেরেন্ট কোম্পানি কি? কমেন্ট করে জানাও। এবার বিভিন্ন কোম্পানির আন্ডারে যখন মিটা চলে এসছে, এবার মিটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, তো মিটা কন্ট্রোল করবে ফেসবুককে, মিটার একটা ব্রাঞ্চ বেরিয়ে গেছে। তখন অকুলার ভিআরকে দিয়ে তাদের প্ল্যানিং আছে যে আগামী 2-3 বছরের মধ্যে পুরো গেমের প্রতি মানুষ ইন্টারেস্ট হয়ে যাবে, পুরো ভিআরের প্রতি ইন্টারেস্ট হবে, মানুষ ভিআর পরে গেম খেলতে থাকবে, এরকম সাঁতার কাটবে, ঠিক আছে। তোমাকে যদি ভিআর এই মুহূর্তে পড়ে দেওয়া হয়, তুমি কোথায় আছো তুমি নিজেও বুঝতে পারবে না, সবথেকে বড় ব্যাপার। এবার ফেসবুক ভিআর, ফেসবুক মিটা, এবার দুটোর মধ্যে পার্থক্য খুঁজে তুমি পাবে না। আগামী 2 বছরের মধ্যে বুঝতে পারবে যে গেমিং সেক্টর কী পরিমাণে ইমপ্রুভ করছে। আমাদের যে ইন্ডিয়ার সবথেকে বেশি সাবস্ক্রাইবার ক্যারিমিনারি, তারও গেমিং চ্যানেল আছে এবং তারও সাবস্ক্রাইবার দেখবে, প্রত্যেকে এখন গেমিং চ্যানেল খুলে দিচ্ছে। এবং গেমিংয়ের চ্যানেলের সবথেকে ফিউচারিস্টিক প্ল্যান বেশি, কেননা ভিআর পরে যখন গেমিং খেলবে, তুমি পুরো মাঠে নেমে এরকম করবে, যুদ্ধ করবে, পুরো তার গেমের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? আমি বুঝাতে পারছি তো? এবার সব থেকে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ফেসবুকের ফাদার কে আছে, যে ফেসবুকের সঙ্গে কম্পিটিটার কে আছে। বর্তমানে ফেসবুকের কম্পিটিটার কেউ নেই, ফেসবুকের কম্পিটিটার একমাত্র ইউটিউব, গুগল। তো গুগলের ব্যাপারটা হচ্ছে সার্চ ইঞ্জিন, ফেসবুকে কিন্তু সার্চ ইঞ্জিন নয়, বাট ফেসবুকের ভিডিও সেক্টর ইউটিউবের সঙ্গে কম্পিটিট করে দিচ্ছে। কেননা ফেসবুকে বর্তমানে আমি আমার বন্ধুদের দেখি, তো বন্ধু বান্ধবীদের সবসময় ফেসবুকে ভিডিও দেখি, কিন্তু ইউটিউবে ভিডিও দেখি না। ইউটিউবটা অনলি ফর এডু প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে, আর ফেসবুকটা এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে। যেহেতু ফেসবুক কোনো বড় কোম্পানিকে উঠতেই দিচ্ছে না, তারা সমস্ত কোম্পানিকে অ্যাকোয়ার করে নিচ্ছে। কারণ তুমি যখন একটা জায়েন্ট হয়ে যাবে, তোমার আশেপাশে কেউ আসতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। আমি হচ্ছে ফেসবুক মার্কেটার, মানে ফেসবুক, আমরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, আমরা মার্কেটিং করি। তো ফেসবুক কিভাবে টাকা কামায়, ফেসবুক থেকেই আমরা টাকা কামাই। এবার ফেসবুক কীভাবে টাকা কামায়? ফেসবুক হচ্ছে এই যে অ্যাডভার্টাইজিং, তুমি দেখো না, অ্যাডভার্টাইজিং মানে তুমি দেখবে স্ক্রোল করতে করতে মাঝে মাঝে স্পন্সার চলে আসে, সেই স্পন্সারগুলো হচ্ছে টার্গেট ভিত্তিক লাগানো যেতে পারে। সাপোজ তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় কী কী দাও, তোমার ইন্টারেস্ট কী, তুমি কোন কলেজে পড়ো, তোমার এজ কী, তোমার বর্তমানে তোমার ফেভারিট জিনিস কি, তোমার ফেভারিট প্লে কি, এই যে সব কিছু তুমি সেই ফেসবুকের তোমার আইডিতে ভরো না, সেখান থেকেই আমরা তোমাকে ইন্টারেস্ট ভিত্তিক তোমাকে টার্গেট করতে পারি। ফেসবুকের কাছে অল ডাটা আছে তোমার, আর সে চাইলে তোমাকে ট্র্যাক করতে পারবে, আর আমরা চাইলে তোমাকে ট্র্যাক করতে পারবো। তুমি একটা কোনো জিনিসে যখন ক্লিক করবে না, তুমি হয়তো কোনো পেজকে তুমি ক্লিক করে রেখেছো, ফলো করে রেখেছো, আমি তোমাকে সেই পেজের ভিত্তিতে তোমাকে আমি অ্যাডভার্টাইজ দেখাতে পারবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তো বিভিন্ন ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ আমরা ফেসবুকে দেখাই, ফেসবুককে আমাদের টাকা দিতে হয়, ফেসবুক সেখান থেকে টাকা কামায়।
কেননা আমাদের অ্যাডভার্টাইজ ফেসবুক বিভিন্ন কনজিউমারের কাছে পৌঁছে যায়, কেননা ফেসবুকের কাছে এখন প্রায় 5 বিলিয়ন কাস্টমার, ঠিক আছে, 5 বিলিয়ন কাস্টমার ফেসবুকের কাছে। তো যেখানে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম মানুষ ফেসবুকের মধ্যে চলে আসছে, তো আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি অ্যাডভার্টাইজ দেখিয়ে প্রোডাক্ট সেল করতে পারি বা যে কোনো জিনিস ব্র্যান্ড ক্রিয়েট করতে পারি, এটাই হচ্ছে মূল ব্যাপার। ফেসবুকের মধ্যে যে সিস্টেমটা আমার সব কিছু ভালো লাগে ফেসবুকের, যে আমার তো মনে হচ্ছে ফিউচারে গুগলকে পের করে দিয়ে ফেসবুক চলে যাবে, কেন সার্চ ইঞ্জিনও ফেসবুক নিয়ে চলে আসবে, ফেসবুক পুরো ইউটিউবের প্ল্যাটফর্মটাকেই দখল করে নেবে আমার মনে হচ্ছে কেননা আমি গুগলেও মার্কেটিং করি, ফেসবুকেও মার্কেটিং করি, কিন্তু গুগলের থেকে ফেসবুকের রেসপন্স সব থেকে বেশি। আর গুগলের যদিও যে রেসপন্সগুলো পাওয়া যায় সেই রেসপন্সগুলো লিগ্যাল অ্যান্ড সেগুলো ভ্যালুয়েবল পাওয়া যায়, কিন্তু ফেসবুকের উপর ইমপ্রুভ করে নিচ্ছে নিজেকে, এটা হচ্ছে ব্যাপার। অনেক হাজি বাজি কথা হলো, লাস্টের কথা আসা যায় যে ফেসবুকের ফিউচার প্ল্যান যদি বলতে পারি, অ্যাট লাস্ট ফেসবুকের ফিউচার প্ল্যান খুবই ইজি। সে হচ্ছে গোটা দুনিয়াকে একটা মোবাইল জোনের মধ্যে, একটা স্ক্রিনের মধ্যে নিয়ে আসতে চায়, এবং প্রত্যেক দিন মানুষ 2 ঘন্টা ধরে ফেসবুকে দেয় গড়ে। আমার তো চেনা পরিচিত ছেলে মেয়েগুলো ওরা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে ফেসবুক স্ক্রোল করে। তুমি কতক্ষণ ফেসবুক স্ক্রোল করো ওটা কমেন্ট করে জানাও। যত তুমি ফেসবুক স্ক্রোল করবে তত আমাদের সুবিধা হবে, কেননা আমরা তত তোমাকে অ্যাডভার্টাইজ দেখাতে পারবো। ফেসবুক হচ্ছে অনলি ফর অ্যাডভার্টাইজিং থেকে টাকা হয়। হোয়াটসঅ্যাপ কীভাবে টাকা হয়? হোয়াটসঅ্যাপের বর্তমানে তুমি যে চ্যাট করো, সেই চ্যাটের থেকে যে ডাটা বিক্রি করে, এটা যতই না বলি ডাটা বিক্রি হয়। আর হচ্ছে হোয়াটসঅ্যাপের চ্যাটের মধ্যে কিছুদিন পর অ্যাডভার্টাইজ আসবে। তুমি সাপোজ তোমার গার্লফ্রেন্ডকে চ্যাট করছো, গার্লফ্রেন্ডকে চ্যাট করতে 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 মাঝখানে একটা অ্যাডভার্টাইজ চলে এলো, আর ইউ ইন্টারেস্টেড ইন বেবি ডল, ইয়া ইফ ইউ ইন্টারেস্ট প্লিজ শপ নাও। এটা হচ্ছে ম্যাটার, এটা আসবে, এটা ফিউচার প্ল্যান হোয়াটসঅ্যাপের। এবার ফেসবুকের যদি তুমি ভাবো যে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবে, বা ফেসবুক থেকে আমি কিভাবে প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করি, সেটা যদি জানতে চাও তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি ভিডিও বানাবো। আমার চ্যানেলে অনলি ফর নট ফ্র্যাঞ্চাইজি কীভাবে পাবে, বা ফ্র্যাঞ্চাইজি কীভাবে হবে, কীভাবে টাকা কামাবে সেটাও আমি ভিডিও বানাবো, বিজনেস মডেল নিয়ে ভিডিও বানাবো। এই চ্যানেলে এলে তোমার কোনো দিন লস হবে না। শেয়ার মার্কেট নিয়ে ভিডিও বানাবো। এই চ্যানেল ভ্যালুয়েবল কন্টেন্ট দেয় তোমাদের সুবিধার জন্য। আমি তুমি করে বলছি, কেননা ফ্যামিলির মতো হয়ে গেছে আমার বর্তমান সাবস্ক্রাইবার। আমার সাবস্ক্রাইবার প্রায় 300 পেরিয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভালো থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেউ যদি নতুন দেখছেন শেয়ার করুন, আর লাইক করতে মোটেও ভুলবেন না। দ্যাট ইজ ইউর চ্যানেল, নট মাই চ্যানেল, আওয়ার চ্যানেল, কেননা এটা সবাই মিলে আমরা বানিয়েছি। আর ভালো থাকুন, খুশিতে থাকুন, আর সবাইকে আনন্দে রাখুন। টাটা।